بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের ঠান্ডা হইবে ইশকের জ্বালা ভরবে আশা দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا واذكرني দন্দন ভাঙ্গি স্মৃতি রাখলেন দুনিয়ায় দন্দন ভাঙ্গি জখমি করলেন প্রিয় নবীর সোনার গায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা ইউসুফ নবীর চেহারা দেখে হইলেন পাগল জুলাইখা বাংলেন দন্দান ওয়াসকুরুনি খবর নবীর শুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا দুরুদ পড়ো পাষাণ মন রে রক্ত মাংস মিশায়া সকরাতে পাইবায় নবীজি সামনে আসইন দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا
মদিনা মাওলানা উম্মতের কান্ডারি নবী ঘুমাইয়া সোন মদিনায় আল্লাহর ওলিরা জিন্দায় আছেন কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ সম্মানিত আজকের এই ঈদের মাহফিল আয়োজন করছেন ঈদে মিলাদুন নবী কমিটি। একটা ওয়াজের মাহফিল আয়োজন করতে বহুত পরিশ্রম লাগে, বহুত মানুষের মাত কথা শোনা লাগে। ওয়াজ যারা হরাইন এরা বুঝুন টাকারও দরকার আছে, খাস খামরও দরকার আছে। ও ভাই আইতে যে এত কষ্ট করিয়া আপনারা এইখানে বোয়ার সুযোগ দিছেন, আমরা দুইয়ের কথা হওয়ার সুযোগ দিছেন, আমরা এরার লাগে দোয়া করি আল্লাহ এরা দুনু জাহানোর জীবন রে উজালা হরিয়া দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। সব হল আপনারা যারা এখানে বোয়াত আছেন বড় পালা লাগে দেখিয়া, কিন্তু আপনারা তো বেশ হই লাগে এইটার সামনে মা তোলা নানি আপনারা বয়াত আছেন তো ঠিক আছে, কিন্তু আপনারা তো বেশ হইলা গেইটোর সামনে। গেইটো এমন এক জায়গা দেওয়া হইব ভিতরে আমাইয়া কিতা করতাম সারা তো সড়ক তো দেখা যায়। আপনারা যদি ভিতরে আইন আমারও তো আরাম লাগবো। আমরা এমন এক জবানা বাজারও বাউলে গান গাই, বাউলে দাওয়াত দেয়নি বলে আইও আমি গান গাইতাম। বেলার টান হুনার বাদে এখানে ও আমার মুরব্বী যারা আছেন এরা হইব শুনিয়া আইরে মানু কি গো ইকানো দিনে আলোচনাও দিনই আলোচনা যাইতে আমরা অত এলামে করি, কিন্তু গান বাজনার যাইতে আমরা এলামে করি না। বাইরে গান বাজনাত গেলে কোনো সওয়াব হইতো নাই, বরং গুণ হইব। দিনই মজলিসও যদি তুমি আও এই জায়গা তুলে যদি একটা মাসলা আপনি কিয়া যাই যাইন হইবা তারও ফায়দা হইব, লগে আপনারও ফায়দা হইব। গতিকে আমরা অতনে দূরে থাকতাম। 1 জানুয়ারি আজকে গেছে, এটা তো আসেনি আপনার এইবার হইতাম পারিয়ান না, নিশ্চয় থাকবো। এটা বলা জিনিস নাই, বনভোজন মানে পিকনিক টুবা খাওয়া এটা বলা জিনিস নাই। হ্যাঁ আপনি মিয়া সব সাইড জমাইয়া বাড়িত চিনি করি লাগবা, খতম ফোড়াকুয়া এগুলো সব পাইবা, কিন্তু পিকনিক করা কোনো সব নাই। আমরা বাড়ির পশ্চিমে একটা উঁচা জায়গা আছে দোয়ালিয়া হয়, এখানে তো আর রাস্তা হইছে মানতা কি প্রত্যেক বছর চলে। ওখান চাই ইনো গিয়া যে খাইয়া কোনো সব আছে নি? কোনো সব নাই। তে আমরা এটা যাইতাম খেনে, আর যাইতরা খারা ও মুসলমানের ফুয়াই। আমরা অতাতনে বিরত থাকতাম। মরণের কথা আমরা সব সময় দিল রাখতাম। মরণের কথা যদি আমরা দিল রাখি সব সময় ইয়াদ করি, তাহলে ইটা খাস তো আমরা দূরে থাকবো। আমরা মরণের কথা ইয়াদ করি না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, যদি কোনো মানুষে ডেইলি 5 বার মরণের কথা ইয়াদ করে, আল্লাহর হাবিবে ফরমায় সেই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির শাহাদাত দরজার মর্যাদা লাভ করাই দেন। সুবহানাল্লাহ। আমরা তো রোজ একবারও মরণের কথা ইয়াদ করি না, করিনি? একবারও আমরা মরণের কথা ইয়াদ করি না। বাইরে মরণের কথা ইয়াদ করিও তোমার লাভ হইব, মরণের সময় তোমার ফায়দা হইব, মরণের পরেও তোমার ফায়দা হইব। অনেক মানুষ আছে মানুষে হর হামেশা খালি হইব আল্লাহ
আমার মৌত যে কি লইতো মানুষে হইন কোন সময় রজনীর দরার পরে বয়স আলার ভরে আসরর আখরি হোক তোয়ার ভরে মানুষে কইবা কোন সুরত খালি আমার জায়গা খানো যাই আরে হায় জুয়ান থাকতে তুমি কিতা হল্লাই জুয়ান থাকা অবস্থায় যদি একটা বার যদি আল্লাহর দরবারে হইতে হয় তাহলে মানা গেল নে তুমি যাওয়ার সময় আইছে এখন তুমি করায় আমার কি মরণের সময় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কোন বিপদের মধ্যে পড়িয়া কোন মুসিবতের মধ্যে পড়িয়া তুমি মরণরে কোন সময় ডাকিও না আমরার বদ অভ্যাস হইল আমরা ব্যারামের মধ্যে পড়ি তা হোক সর্দি খাসি হোক অন্য কোন রোগ হোক আমরা বিছনাত এক দুই দিন পড়ার পরেও হইম আল্লাহ ইতা বেমার তো নে আমার মরাও বালা হই না নে নাউযুবিল্লাহ ইলা হইতাই না আল্লাহর হাবিবে নিষেধ দিছেন রাসূলুল্লাহ ফরমাইন তুমি মুসিবতের মধ্যে পড়িয়া বেমারের মধ্যে পড়িয়া তুমি মরণরে ডাকিও না হ্যাঁ এইভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করতে পারো মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহুম্মা আহলিমি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি আয় আল্লাহ যদি আমার জীবন যদি আমার জন্য ভালো হয় তাহলে আমার জিন্দেগি দান করিয়া দেও আল্লাহ আমার জিন্দেগি যদি আমার জন্য ভালো না হয় তাহলে আপনি মুনি রব্বুল আলামিন আমারে ওফাত দেও ওইভাবে আমরা দোয়া করতাম তোমার যদি জিন্দেগি ভালো হয় তাহলে এমনেও তোমার যে সময় আইব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ দিবা তুমি যে বিয়ারামের মধ্যে পড়ছো আর তুমি মরণটা হরাই আল্লাহ তোমারে নিবাগি কখন হইতো নাই আমরা বেমারি দেখা যাইনি আরেকটা হইয়া দেই লাভ হইব যদি কোনো মানুষ আত্মীয় স্বজন অন্য কোন মানুষ যদি বিয়ারাম অবস্থায় তা হইন যদি খবর পাও তাহলে তুমি দেখা যাইও সওয়াব আছে রাসূলুল্লাহ ফরমাইন বেমারির সামনে গিয়া পড়িও লা বাউতা সুহুরুন ইনশাআল্লাহ ও ভাই তুমি যে বিয়ারামের মধ্যে পড়ছো এই বিয়ারামের কারণে আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিলেন হোক সুবহানাল্লাহ আমরা বেমারি দেখা যাই না যদি দুশমন খেয়ে বেমারও পড়ে আর হুনার লগে লগে হইম চাচা হামাইছে নি হামাও না এটা করিও না আল্লাহর হাবিবর আদর্শ এটা নাই বেমার দেখা যাও তোমার দুশমন হোক চাই আহন হোক তুমি বেমার দেখা যাইও তোমার ফায়দা হইব রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ যে বেমারি দেখা যাইব আল্লাহ ৭০,০০০ ফেরেশতাগণ ইস্তিগফারের জন্য দোয়া করেন হোক সুবহানাল্লাহ তুমি যে বেমারি দেখা যাইবা তোমারও ফায়দা আছে ৭০,০০০ ফেরেশতাগণে ইস্তিগফারের লাগি দোয়া করবা ভালো নানি আমরা বেমারি দেখা যাই না আইস্তনে আমরা যাইমনি কতজন যাইতাম না আর তোলেন চাই মানু মারিলেই যাই আমি তো বলছি আল্লাহ কইতো না বলে আগে শেষ হয়ে গেল না কিতা তাড়াও আছে তাড়াও না ওই বল ও কিছু খেয়াল করবা খালি গুয়া খাইলেও হামাইতো না দাঁতর আগে চুন লাগাইলেও হামাইতো না বেজারও রায়নি বেজারই না কিছু যদি হয় না তো রাস্তার যারা যে পথ আছেন স্কুটির উপরেও আছেন দেখিয়া এরা তো আনা লাগবো না নেই মাঝখানো যে ভাগ আছে লেংড়াইকে যদি আয় তে আপনারাও সানিব আমারও সানি লাগব আর ইনো যদি সানেতে উলামায়ে কেরামক লাভ রইছে না আপনারা ভাইতা না তে আমার বুজুর্গগণ আমরা মরণের কথা ইয়াই ধর্ম তো নানি অনেক মানুষের দিল শক্ত দোয়া করেন দোয়া কবুল হয় না এক কাম করিও আপনি কবরস্থানের কিনারো যাইও কবরস্থানের কিনারো যাওয়ার লগে লগে মানুষের দিল নরম হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইন এই নরম দিল দিয়া আল্লাহর দরবারে তুমি দোয়া করবা আল্লাহ কখনো তোমার দুয়ারে ফিরাইয়া দিতা না কবুল করবা সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া দেই আমার মা বইন হল তাই খুব বেশি ভাগ নয় এটা তো ওয়াজ রাখার নয় মাসলা যে কই রাখতে পারবা প্রত্যেক দিন মাগরিবন নামাজ পড়িয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার সূরা ফালাক 2 বার সূরা নাস 2 বার যদি কোনো মানুষে পড়ে
আর প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার যদি কোনো মানুষে পড়ে, আল্লাহর হাবিবে ফরমায় আস্থা পৃথিবীর মধ্যে যত মানুষ হলে নফল নামাজ পড়িয়া যা পর্যন্ত সওয়াব পাইতা, আল্লাহর বান্দা বান্দি যদি এই আমল করিলেন তাহলে 3 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আমরা মাগরিবের নামাজ পড়ি, আমরা অনেক মা বই নকল আসই, খারাপ পাইও না। মাগরিবের নামাজ তাড়াহুড়া করিয়া পড়িবা, কইবা মুরুকা সইছে না, মুরুকর দুয়ার লাগাইতাম ওই না নিলা না, আল্লাহ রাওলা করিয়া দেও, ইয়ালে নিত নাই মরু। তুমি ও তসবি ও ফোড়াবেন, তুমি ফড়িলাও তোমার ফায়দা হইব। নফল নামাজ তুমি 2 রাকাত পড়িয়া যে সওয়াব পাইতাই, ও সূরাবেন তুমি ফড়িলাও 3 বার আর 2 বার করিয়া ফড়িলাও, আল্লাহ 170 বাড়াইয়া সওয়াব দিবা। সুবহানাল্লাহ। তে আমার বুজুর্গন, আমরা মরণের কথা ইয়াদ করি, মরণের কথা ইয়াদ করিও লাভ হইব, সব সময় ইয়াদ করিয়া তোমার লাভ হইব, দিল নরম হইব। দিল যদি মুর্দা হই যায়, দোয়া করো, তোমার দোয়া কোনো সময় কামে লাগতো না, লাগবো নি, লাগতো না। সবচাইতে দোয়ার দরজা হইলা মা বাবা। যদি মা বাবা যদি খেয়র তখন মা বাবারে নারাজ করিও না, মা বাবারে রাজি করিও। যে ফাকির দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। আর মা বাবা যদি নারাজ হয় তাহলে দোয়া করিও, সারা রাত দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করতো নাই। ইলা জোয়ান হল আসইন বিদ্যা মা বাবা বাড়ির মধ্যে আসেন, কিন্তু মা বাবার সেবা করেন না, কিন্তু তাই দেখবা খারাপ পাইবা না, তাই দেখবা মসজিদ আগর সফ গিয়া খাড়া হয়েছেন, আসেন না নিলা খারাপ পাইবা না। ইলা আমি খাওয়ার উপর কটাক্ষ করিয়া হইয়ান না। মা বাবা অবাধ্য যারা, তারা দেখবা সবসময় সামনে সামনে তাকই, মানুষের বলাই দেখাই। বাইরে তুমি তোমার গোর খান ঠিক করো, দুয়ার জায়গা খান তুমি ঠিক করো, খরিয়া বাদ বাকিটা তুমি করো। তোমার দরজা বন্ধ আর তুমি খালি বারে ঘরে আটিয়া কোনো ফায়দা হইতো নয়। দুয়ার দরজা তুমি খোলা রাখো। দুয়ার দরজা যদি বন্ধ হয়ে যায়, বাইরে জমিনও তুমি চলাফেরা করতেও তুমি আরাম পাইতে নাই। রাসূলুল্লাহ ফরমায়, যার মা বাবা জমিনে আছেন দুয়ার দরজা খোলা, যার মা বাবা মারা গেছেন দুয়ার দরজা বন্ধ হয়ে যায়। আমার বুজুর্গন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পর্যন্ত নবী ছিলা, গরম নবী ছিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় গুসা উঠিত, ওই সময় দেখা যায় গেঞ্জি ফারিয়া আপনার মুসা আলাইহিস সালামের লোম বাইর হয়ে যাইত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোর পাড়ার মধ্যে ডেইলি দিন গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় বাড়ি তুলে বাইর হয়, মা জননী ফরমাইন, আয় আল্লাহ, আমার মুসা কলিমুল্লাহ যাইতেছ, যদি আমার জাদুমণিয়ে যদি কোনো ধরনে কোনো বিয়াদবি করিলাই, আমি মা জননী হইয়া আর আমার জাদুমণির আপনি মৌলাই মা করিয়া দিও। মুসা আলাইহিস সালামের মা জমিন তলে বিদায় নিছেন। বিদায় নেওয়ার পরে হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করতা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিছেন। আল্লাহ জানাই দেন, মুসা, আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানে করিলাও। মুসা আলাইহিস সালামে ফরমাইন, আয় আল্লাহ, এতদিন আমার এই কথা কইলাই না, আজকে কোন কারণে আমার এই শব্দ কইলাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও মুসা, এতদিন তোমার দুয়ার দরজা খোলা ছিল, তুমি যখন বাড়ি তুলে বাইর হইয়া আইতা, তোমার মা জননী আমার কাছে দোয়া করতা, আয় আল্লাহ, আমার জাদুমণি যদি কোনো বল বিয়াদবি করিলাই, আমার জাদুমণির আপনি মৌলাই মাফ করিয়া দিও। ও মুসা, এখন তোমার মা জননী জমিনের মধ্যে নাই, তোমার মা জননী মারা গেছেন, দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। গতিকে তুমি মুসা কলিমুল্লাহ আমার সঙ্গে কথাবার্তা করতে সাবধান সহিত করিলাম। এর জন্য বাইরে যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন, মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার সঙ্গে নাফরমানি করিও না।
মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে গিয়া এই ধরনের কথাবার্তা করিও না যে আলাপ আলোচনার কারণে মা বাবাই উফ বলিয়া শব্দ বাইর করিলাই। আরে জওয়ান, তোমার মা বাবা জমিন আছেন তুমি বুঝতে পারাই না। মা বাবা জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে তুমি যখন কবরের মধ্যে রাখিয়া আইবাই, বাড়ির মধ্যে আইয়া আমাইবাই, মা মা হইয়া ডাক দিবাই, মার জবাব কোনো মানুষে দিবে না। ও মুসলমান, মাই হইয়া যে শব্দ আছে, মাই হওয়ার মধ্যে যে মজাটা আছে, মাই জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে আওয়াজ দেওয়া কোনো মানুষ হইতাই নাই। যদিও মা বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সেবা করিয়া যাও, তোমার ফায়দা হইবে। মা বাবা যদি না ফরমান আওলাদ থাকি যায়, মা বাবা যদি নারাজ অবস্থায় থাকি যায়, তুমি মারা যাইবাই, মারা যাওয়ার সময় তোমার কলিমা নসিব হইবে না। ইলাও জমিনও প্রমাণ আছে, আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিতেছ, কিন্তু আল্লাহর বান্দার জমিনের মধ্যে কলিমা নসিব না। সময় একটা বার তুমি দুরূদ শরীফ পড়িও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় দুরূদ শরীফ পড়িও, যত বেশি দুরূদ শরীফ পড়িবাই তত বেশি তোমার ফায়দা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন জমিন তনে মানুষে দুরূদ শরীফ পড়িবা, আমার কোন ফেরেশতার প্রয়োজন হয় না, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ তনে শুনতে পাই। সুবহানাল্লাহ। বাইরে মুসলমান, আমরা মুসলমান উম্মতি হইয়া জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়ি না, কিন্তু অনেক ধরনের জীব জন্তু আছে, এরা কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পড়িলেন। সুবহানাল্লাহ। আয়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় এই মৌমাছি আপনারা চিনেন নে, মৌমাছি কি বানায়? মধু বানায়। আর বিমরুল যারা আছে এরা কি বানায়? বিষ বানায়। মৌমাছি যে গাছ তুলে ফুলানে, ফুলানিয়া কি বানায়? মধু বানায়। আর বিমরুলে ও গাছ তুলে ফুলানে, এই ফুলানিয়া কি বানায়? বিষ বানায়। এই মৌমাছির মধ্যে তো গুণ কোন কারণে হইল? আমার বুজুর্গণ, মৌমাছি যখন তার বাধা তুলে বাইর হইয়া যায়, আপনারা যারা দেখছেন এরা বুঝতে পাইবা একটা গুন 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 আওয়াজে শোনা যায়, যায় না নি? ওই যারা দেখছেন একটা দেখবাই, ও বাড়ির ভাই সেখান তো বাড়িয়ে গেছেন নি, ও উপরে দিয়ে দেখবাই শব্দ। এই যে শব্দ, এই শব্দ কোন শব্দ নাই, এই শব্দ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পড়িতেছেন। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আল্লাহ মধু বানাইয়া দিয়েছে। ও সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষ দুর্বলতা হয়, এই দুর্বলতা যে মানুষ আছে ডেইলি সকালে যদি এক চামচ মধু খাইলাই, আল্লাহর বান্দা বান্দির দুর্বলতা আপনার কমে যায়। এই মধু আপনি কোন সময় অনেক মানুষে হয় যে মৌফুকা প্রস্রাবখানার মধ্যে ইয়া ঢুকে যায়, এই মৌফুক রে তাদের বাসার মধ্যে তাদের সঙ্গী সাথে জায়গা দেয় না। ইতার একটা অংশ আছে জায়গা দেন না,
পেশাওয়াল একটা দেখা যায় মৌফুকে গু বা ল্যাট্রিনের ভিতরে দেখা যায় একটা মৌফুকে গু এগু যে বাধা তুলে বারইয়া এখান তো যাওয়ার পরে হে নাভা কই যায় তারে আর জায়গা দেই না এর জন্য পবিত্র মৌ হইল পবিত্র এত মূল্যবান জিনিস যারা হাইছইন আগর আমল মানুষে হাইছইন যারা হাইছইন এরা জানইন এর জন্য আমার বুজুর্গগণ যদি কোনো ফুকায় আপনার একটা চুপ মারি দেয় খামড় মারি দেয় আপনি সামান্য মধু জায়গার মধ্যে লাগাইয়া দেওয়া সঙ্গে সঙ্গে আপনার বেদনা নিবারণ হয়ে যায় জানেননি অনেক ফুকা মাকড় আসইন আপনারে মারি দিলা মারার লগে লগে দেখা যায় আপনার জায়গার মধ্যে বেদনায় আরম্ভ হয়ে যায় এই সময় আপনি সামান্য মধু লাগাইয়া দেও এই লাগানোর কারণে এই মধুর কারণে আল্লাহ তোমার পেয়ারাম রে শিবা হরিয়া দেও সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গগণ যারা মা বাবা জমিন আছো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে যাও আপনি বিবি ভাইলাই বিবি বাবার পরে বিবির মুখ দিয়ে আপনি মায়ার নজরে ছড়ায় যাও কোনো অসুবিধা নাই কিন্তু তোমার বিদ্যা মা জননী আছো বিদ্যা মা জননীর মুখে দিয়া মায়ার নজরে একটা তুমি চাইলা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়া মায়ার নজরে চায় আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করিয়া দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আল্লাহ নবী ফরমায় এক শখস ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমায় মা জননীর খেদমত করিলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম তুমি তোমার মা জননীর খেদমত করিলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমায় তুমি তোমার মা জননীর খেদমত করিলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমায় তুমি তোমার বাবা জানোর খেদমত করিলাম আমার বুজুর্গগণ কোন কারণে তিনবার মার কথা হইলা আর বাবার কথা একবার কোন কারণে হইলা মা জননী বেশিরভাগ কষ্ট ত্যাগ স্বীকার করছো যখন আমরা মা জননীর গর্ভ ছিলাম যখন গর্ভ থাকা অবস্থায় মা জননী অনেক ধরনের কষ্ট ত্যাগ করিয়া গেছো বাইরে মুসলমান আপনি মার গর্ভে ছিলেন মা জননী ভাত খাইছেন না রাত্রে ঘুমাইছেন না জাদুমণি পেটের মধ্যে লাথি মারে এই লাথি মারার কারণে আল্লাহর বান্দে বিছানার মধ্যে পড়ে যায় আমার বুজুর্গগণ আমরা বড় হইছি বড় হওয়ার পরে নিজের বিবিরে ভাই আমরা মা বাবারে আমরা বলিয়া গেলাম এই রে জোয়ান একটাবার চিন্তা করো না আমরা ছোট ছিলাম এত বড় কোন কারণে কার মাধ্যমে হইলাম একটা ঘটনা আমি কই বনি ইসরাইলের জমানার হযরত মুসা আলাইহিস সালাতু সালামের মধ্যে একটা ঘটনা হইছে আল্লাহর একজন না ফরমান নিজের বাবা জমিনের মধ্যে নাই শুধুমাত্র বিদ্যা মা জননী আল্লাহর বান্দায় বিবাহ করছ বিবাহ করার কয়েকদিন পরে আল্লাহর বান্দে কইল স্বামী আমার যদি তুমি বাড়ির মধ্যে রাখো তাহলে তোমার বিদ্যা মা জননী তুমি বাড়ি থেকে বাইর করিয়া দেও আর যদি আমারে রাখতে চাও না তোমার বিদ্যা মারে বাড়ির মধ্যে রাখতে চাও তাহলে আমি তোমার বিবির বাড়ি থেকে বাইর করিয়া দিলাম আল্লাহর বান্দায় দেখলো মা জননী বৃদ্ধ হয়ে গেছে কিছুদিন পরে মা জননী মারা যাইবা মা জননী মারা যাইবা আমার বিবি যদি বাড়ি চলে যায় তাহলে বিবি আমি পাইতাম নয় আইরে জওয়ান মা বাবা মারা যাওয়ার পরে মা বাবা মিলে না নিজের বিবি মারা যাইবা অনেক ধরনের বিবি ভাই কোনো অসুবিধা নাই তোমার বোন মারা যাইবা লাগা বাড়ির বই নিয়া কইবা বাইরে তোমার বোন তোমার বাবা মারা যাইবা
অন্য মানুষ ইয়া হইব বাবারে আমি তোমার বাবা, কিন্তু অরিজিনাল মা বাবা কোনো মানুষ হইবে না। আল্লাহর বান্দাই দেখলো যদি আমার বিবি যান, বিবি আমি কোনো সময় পাইতাম না, তাহলে একটা কাম করিলাই, আমার মারে আমি জঙ্গলবাসী হরিয়াই যাই। ও না ফরমান আল্লাহর বান্দায় যখন মা জননীর হাত পা বান্ধিলাই, হাত পা বান্ধার সময় মা জননী ফরমাইলো বাবারে আমার হাত পা তুমি কোন কারণে বান্ধবী আবার বুঝলাম না। আল্লাহর বান্দা না ফরমানে হইল মা তুমি আমার বাড়ির মধ্যে যদি থাকো তাহলে আমার বিবিকে আমি বাড়ির মধ্যে রাখা সম্ভব না। ও মা তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, মারা যাওয়ার সময় আইছি, আমি তোমার এই জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়াই যাই, তুমি জঙ্গলের মধ্যে মারা যাইবা, আমার কোনো অসুবিধা নাই। এই মা জননী হইল বাবারে আমারে তুমি জঙ্গলের মধ্যে রাখিও না, জঙ্গলের জন্তু জানোয়ারে আমারে ভক্ষণ করে যাইবা। এই না ফরমানে হাত বান্ধিয়া খান্দর মধ্যে লইছ, লইয়া জঙ্গলের মধ্যে যাইতেছ। আল্লাহর মন্দিরে যখন গাছর সঙ্গে বান্ধিয়া রাখছ, আল্লাহর মন্দির দ্বারে নয়নর জল বাইর হইয়াই যার। ও বাবারে আমি তোমারে তো কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইলাম, আজকে তোমার বিবির কথা শুনিয়া আমার হাত পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে গেছো, সঙ্গে আমারে বান্ধিয়া যারাই। ও বাবা তুমি সামান্য দূরে যাইবা, যাওয়ার পরে জঙ্গলের জন্তু জানোয়ার আমারে ভক্ষণ করিলাইবা। এই না ফরমানে হইল মা আমি আল্লাহর আওলা, তুমি আল্লাহর আওলা। আল্লাহর বান্দা যখন রানা দিছ, আল্লাহর বান্দি হাত উঠাইয়া দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমণি তোমার আওলা করিয়া দিলাম, আমার জাদুমণির ইবাদত আপনি মৌলা বনি যাও। আল্লাহ রব্বুল আলামিনের বরদাস হইছে না, আল্লাহ জমিনের মধ্যে মেঘ আরম্ভ করিয়া দিলা, এমন ধরনের মেঘ আল্লাহ দিলা যে মেঘ দেওয়ার কারণে মা জননী আল্লাহ তোমার দোয়া করে দেবা মৌলা আমার জাদুমণি কোন জায়গার মধ্যে গেছেন আমি জানি। আয় আল্লাহ আমি মায়ের সঙ্গে যদি বেয়াদবি করিলাই, অন্য কোন মানুষের সঙ্গে বেয়াদবি করছি, আয় আল্লাহ আমি বৃদ্ধা মা জননী তোমার দরবার দোয়া করিয়া আয় আল্লাহ আপনি জমিন তুলে মেঘরে আপনি মৌলায় সরাইয়া দে। আল্লাহর বান্দি দোয়া করছো, দোয়া করার লগে লগে আল্লাহ জমিন তুলে মেঘরে উঠাইলেছিল, সুবহানাল্লাহ। বাতাসের মাধ্যমে এই মা জননীর দোয়াই না ফরমানো খানোর মধ্যে ঢুকেছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আইছে, আবার পরে মা জননীর গাছ তুলে বান খুলিছ, খুলিয়া ফরমাইনো মা তুমি কোন দোয়া করলাই, যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তুলে মেঘরি আল্লাহ উঠাই লাইলা। মা জননী ফরমাইন বাবারে আমি কোনো দোয়া করছি না, ও মা আমার বিশ্বাস হইল তুমি দোয়া করছো না, এত তাড়াতাড়ি জমিনের মধ্যে আল্লাহ মেঘরে উঠার সম্ভাবনা নাই। আল্লাহর বান্দা ফরমাইন ও বাবা তুমি একটা বারে চিন্তা করলাই না, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলাই রাত্রে 3টার সময়, তুমি যে সময় আমার পেটের মধ্যে লাথি মারলাই, আমি মা জননীর ঘুম ভঙ্গ হইল, সারা রাত আমি মা জননী ঘুমাইলাম না। ও বাবা তুমি যখন জন্ম লইলাই
লইলাই। ও বাবা, এত কষ্ট করিয়া তোমারে লালন পালন করলাম, এত কষ্ট করিয়া তোমারে বড় বানাইলাম, বড় বানাইয়া তোমারে বিবাহ দিলাম। এখন তোমার বিবি ভাইয়া আমি বিদ্যা হওয়ার কারণে আমি মা জননীরে তুমি বলিয়া গেলাই। ও বাবা, তুমি খার তুমি জমিনের মধ্যে আইলাই, একটা বারে চিন্তা করলাই না তোমার বিবির কথা মতো আমার হাত পা বান্ধিয়া গাছের সঙ্গে আমারে বান্ধিয়া দাঁড়ায়, জঙ্গলের জন্তু জানোরে আমারে ভক্ষণ করবা। তুমি একটা বারে চিন্তা করলাই না আমি বাড়ির মধ্যে গিয়ে আমার মা জননীর আমি পাইতাম না। ও বাবা, তুমি আমারে বান্ধিয়া গেছো, তারপরে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম রে বাবা, আপনি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাই, ডাক্তার দিলাই, আমার জাদুমণি খই মারা যাইবা আমি দেখতাম না। ও বাবা, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তুলে মেঘরে উঠাইয়া দিলা। আল্লাহর বান্দায় মারে কান্দ লইছই, কান্দ লইয়া বাড়ির মধ্যে আইছই। আবার পরে বিবিরে ফরমাইল, বিবি আবার মারে জঙ্গলের মধ্যে রাখতাম নাই, যদি সম্ভব হয় তাহলে তুমি আমার বাড়ির মধ্যে থাকো, আর যদি সম্ভব হয় না তাহলে আমার বাড়ি তুলে বাইরে যাও, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বয়েরা মা বাবার যারা আছেন, যারা মা বাবা জমিনের মধ্যে আছেন, মা বাবার জন্য দোয়া করিও। মা বাবার দায়িত্ব হইল আওলাদের জন্য তুমি দোয়া করিলাও। অনেক মা বাবা আছেন আওলাদের লাগি দোয়া করেন না, করেন না, অনেক সন্তান আছে